মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, আমার আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন, এটা আমার বিশ্বাস রয়েছে। না না, আমার আল্লাহ পাক আমাকে জানো তেমনই ইঙ্গিত দিচ্ছেন। না না, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দরবারে বারবার আসা যাওয়া করতেছেন, বারবার আসা যাওয়া করতেছেন, বারবার আসা যাওয়া করতেছেন। আমি বুঝতেই পারছি আমার আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে বিজয় দিয়ে দেবেন। এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখতে হবে, আজকে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক তাকে আখেরি নবী করে দিয়েছেন, আখেরি পয়গম্বর করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না। যারা আসবে তারা ভণ্ড, তারা কাযযাব, তারা মিথ্যাবাদী। এ নবীর উম্মত উম্মতিরা, গোলাম আহমদ মির্জা কাদিয়ানী নবুয়তের দাবিদার হয়েছিল, মিথ্যা সে পায়খানা ঘরে পড়ে মারা গিয়েছে। মুসাইলামা কাযযাব নবুয়তের দাবিদার হয়েছিল, সে ভণ্ড হয়ে মারা গেছে। একজন মহিলা নবুয়তের দাবিদার হয়ে গিয়েছিল, সে ভণ্ড হয়ে মারা গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শেষ নবী করে দিয়েছে। আর শেষ নবীর উম্মত যারা হয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে ভাগ্যবান করে দিয়েছে। নবীজি সাহাবীরা নবীজিকে পাওয়ার জন্য লালায়িত, ঘর বাড়ি ছেড়ে সব চলে এসেছে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম পর্যন্ত যুদ্ধের পোশাক পরে এসেছে। ওখানে একটা বালির পাহাড় আছে, বালির, তো বলে যে জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। আকাশ থেকে আমার আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন শুধু রাসূলুল্লাহর সাহায্য করার জন্য। ইসলামের এই জিহাদে আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছিল। বদরের 313 জন সাহাবীদের সঙ্গী হয়ে তারা আবু জাহালদের মোকাবিলা করে আবু জাহালের মতো মক্কার এই কুখ্যাত নেতাদের সেদিনে দুনিয়ার জমিনে পরাজয় ঘটিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে ওই মসজিদে আরিসের পাশে একটি জায়গা আছে যেটাকে অভিশপ্ত জায়গা বলে আবু জাহাল। তো আমরা সব বাস থেকে নেমে গিয়েছি, বলে এটা অভিশপ্ত জায়গা। কেন না, এখানে আবু জাহেল শুয়ে রয়েছে। তো আমাদের গাড়ি সব, শুধু আমাদের গাড়ি নয়, ওখানে যত সব গাড়ির মানুষরা সব নামতেছে, ছোট ছোট ইটের টুকরা পাথরের টুকরা গুলো নিয়ে সব আবু জাহেলের কবরের উপরে ছুঁড়ে মারতেছে। বলে বদমাইশ, যেটা বলতেছে বিয়াদব শয়তান, তুই আমার নবীর উপরে এভাবে জুলুম করেছিস। এইভাবে ইট পাটকেল ছুঁড়তেছে। আবু জাহেলের আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের কি মর্যাদা! যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ, তার ভিতরে নূর নবীজি, আর নূর নবীজির পাশেই রয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতাআত করেছিল, মেনেছিল তারা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে এই নবুয়তের কাজ যারা পালন করবে, নবীদের পরে যারা নবুয়তের এই দায়িত্ব পালন করবে, দ্বীনের কাজ যারা করবে, শরিয়াতের যারা কাজ করবে, শরিয়াতের হুকুম আহকামকে যারা বন্টন করে দেবে, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক নবীদের ওয়ারিস যারা হবে তারা হলো উলামা। কোন নবীগণ তারা দুনিয়ার জমিনে মিরাস হিসাবে কোন সম্পদ রেখে যান নাই, কোন অর্থ রেখে যান নাই, টাকা পয়সা এসব কিছু রেখে যান নাই। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবীরা, কোন পয়গম্বরেরা তারা দুনিয়ার জমিনে কোন দিনার রেখে যায়নি, কোন সম্পদ রেখে যায়নি, কোন অর্থ রেখে যায়নি, দিরহাম রেখে যায়নি, দিনার রেখে যায়নি। না না না, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, পৃথিবীর জমিনে
সমস্ত নবীরা আলেমদেরকে রেখে গিয়েছেন, উলামাদেরকে রেখে গিয়েছেন, ইলম ওয়ালাদেরকে রেখে গিয়েছেন। এই ইলম ওয়ালা যারা হয়েছে, আলেম যারা হয়ে গিয়েছে, এদের কাজ হবে নবিয়ানা কাজ, দ্বীনের দাওয়াতি কাজ। এরা দ্বীনের কথা বলবে, সঠিকটা এরাই বলে দেবে, সঠিকটা এরা মানুষের কাছে উপস্থাপন করবে। এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যেটা জানা নাই, ভালো বিচক্ষণ আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও। যেটা তোমাদের জানা নাই, ভালো বিচক্ষণ বুজুর্গ আলেম উলামা, দ্বীনের শরীয়তের দায়ীদের কাছে জিজ্ঞাসা করে নেন। আমার আল্লাহ পাক বলেন, আলেমরাই সমাধান করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামাদের কাছে আপনার শোনো না, ইলম ওয়ালাদের উলামাদের আপনার ইতাআত করতে হবে, আল্লাহর ওলিদের ইতাআত করতে হবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহিকে মানেন তো? এই বাংলার জমিনের ইতিহাস খুলুন, আমরা শুধু জিন্দাবাদ দেই, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। জীবনে বিস্তারিত জীবনী পড়িনি, দাদা হুজুর কেবলার কি কর্মকাণ্ড ছিল এসব পড়ি। এই সিলসিলার যে সমস্ত কিতাবাদি গুলো রয়েছে, এই কিতাবাদি আমরা জীবনে পড়িনি। এই জন্য আমরা নিরুত্তর হয়ে যাই। কেউ যদি জিজ্ঞেস করে, এই জোরে আমিন, কেউ জোরে আমিন বলছে নামাজে, ওয়ালা দাল্লিন, পাশ থেকে একজন মুক্তাদি আমিন। আগে তো ছিল না, ছিল না কি? এখন নতুন করে হচ্ছে। মক্কা শরীফে, মদিনা শরীফে যে নামাজ ইমামরা পড়ান, মনে রাখতে হবে হাম্বলি মাযহাবের উপরে নামাজ হয়। সেখানে দাল্লিন আমিন জোরে হয়। হাম্বলি মাযহাবে জোরে আমিন বলার পদ্ধতি তারা মেনেছে। হানাফি মাযহাবে আমরা দাল্লিনের পরে আমিন, এটা আমরা জোরে পড়ি না আস্তে পড়ি। এই আস্তে পড়ার দলিল আছে না নেই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর, তিনি সাহাবীদের দেখা মানুষ, তার ওস্তাদ ছিল সব সাহাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন তার দলিল হচ্ছে দাল্লিনের পরে আমিন আস্তে পড়তে হবে। ইমামও আমিন বলবে আর মুক্তাদিরাও আমিন কি বলবে? আস্তে বলতে। তবে এতটা আস্তে যেটা শোনা যায় না, এরকম আস্তে মিডিয়াম। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমাতে জানিয়েছেন যে সেখানে বলা হয়েছে গোপনে নামাজ আদা করো। কথা বুঝতে পারছেন? আরেকটা বিষয় আছে যেখানে বলা হয়েছে ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন তেলাওয়াত শ্রোতাদের জন্য, এই বকছে কে? আমি বক্তা বকছি, আর আপনারা কি করছেন? জিজ্ঞেস করা হয়েছে, তখন আপনারা উত্তর দিচ্ছেন। এই শ্রোতাদের জন্য বলা হয়েছে ইজা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, তোমরা এই কোরআনটা শোনো শোনো, ওয়া আনসিতু, আর তোমরা চুপটি মেরে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা রহমত পেতে চাও, তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গাটায় তোমরা কোরআনটা ধীরে স্থির ভাবে শ্রবণ করো, চুপটি মেরে শোনো, একাগ্রতার অ্যাটেনশন নিয়ে চলো, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ইমাম বলছে আপনি মুক্তাদি, আপনি বলছেন এর দলিল আছে সহিহ হাদিস আছে। ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহু থেকে, যেমন কোন নামাজে আমি রাসূলুল্লাহর পিছনে ছিলাম, যে নামাজে আমিন জোরে পড়া হয়েছে, আমিন আস্তেই পড়া হয়েছে, নীরবে পড়া হয়েছে, হাদিস থেকে দলিল আছে। এখন এই সব বিষয়ের কাজগুলো কাদের? সাধারণ মানুষদের সাথে আলেমদের না আলেমদের কাজ কোনটা? আলেমদের সমাধান আলেমরা করবে, সাধারণ মানুষদের কাজ হবে ইতাআত করা। হুজুর বলেছেন, আলেম বলেছেন, আমাকে মানতে হবে। আমার ভুলটা আমি তো দিয়ে দেবো যে ওই আলেম করেছেন, উনি আমাকে বলেছেন তাই আমি করেছি। কথা বুঝতে পারছেন? নিজে নিজে মাস্টারি যেই করতে যাবেন না, বিপদ। কথা বুঝতে পারছেন না?